আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আপনাকে আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তো সবাই কি জয়েন করছে? 10 জনের মতো দেখতেছি, 10 জন জয়েন করছে। ভাইয়া, ক্লাস আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, আপনি শুরু করেন। যারা মিস করবে তারা পরবর্তীতে দেখে নেবে ইনশাআল্লাহ। আমাদের সময় চলে যাচ্ছে, অলরেডি 2 মিনিটের মতো চলে গেছে। হাসিব, এটা কয় মিনিট মানে করা যাবে কন্টিনিউ? এটা আর মোটে 38 মিনিটের মতো থাকবে আর কি। তারপরে আবার নতুন করে শুরু করতে হবে। 38 বলতে 37 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা আমি কথা না বাড়িয়ে আমি সমস্ত শুরু করি। আমার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যাদের শুধুমাত্র প্রয়োজন হবে এবং যখন কথা বলবেন তখন মাইকটা আনমিউট করবেন। বাদ বাকি সময়, পুরোটা সময় আপনারা দয়া করে মিউট করে রাখবেন, যাতে অন্যরা স্যারের কথা ভালোভাবে শুনতে পায় এবং রেকর্ডিং এ যাতে স্পষ্ট ভয়েস গুলো পাওয়া যায়। শুক্রান। আচ্ছা, আমরা শুরুতেই ভাই ভাই শুরু করতে যাই। তো আসলে প্রথমে কে ভাইবাটা দিতে চাও? কেউ ভাইবা দিতে চান না শুরুতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে নামটা তো বোঝা যাচ্ছে না, নামটা জানি কি হবে, কে এটা? জি, আমার নাম স্যার রোকন। ওই আমি রোকন? আসলে ওটা দিয়ে ক্লিক করে দিয়েছি, ওটা ওই নামে হয়ে গেছে, আর নামটা লিখতে পারি না। আর ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে রোকন ভাইকে দিয়ে শুরু করি নাকি? স্যার আমি একটু দেখি, আমি আসলে পড়িও না কিছু। আমি একটু অসুস্থ, এখনো আছি, অসুস্থের মধ্যে আছি, আচ্ছা, একটু করেন একটু বুঝছেন। তাহলে আপনি আনমিউট করেন। তাহলে কে আছে ভাইবাতে, কে দেওয়ার মতো আছে যার পড়াশোনা রেডি? সাজ্জাদ? আচ্ছা সালাম আলাইকুম ভাইয়া, ভাইয়া। ভাইয়া আমি কি একটা কথা ওয়ালাইকুম বলবো সালাম। এই ফাঁকে আপনার সঙ্গে? হ্যাঁ, বলো। আম, ভাইয়া, প্রতিদিন বা প্রতি ক্লাসে এভাবে সবাইকে না বলে মেসেঞ্জার গ্রুপ যেহেতু আছে, সেখানে একটা লিস্ট করে রাখলে, যে প্রথমে ইনি দিবেন ইনি দিবেন, এভাবে করে রাখলে সময়টা বাঁচে। কারণ এখানে এটা আচ্ছা আচ্ছা, করতে তো আজকে অলরেডি আমাদের সময় চলে গেছে 5 মিনিটের বেশি। বুঝতে পারছি এখন অনেকের হয়তো প্রস্তুতি নাই। আচ্ছা, যাই হোক, যে রকমই হোক কয়েকজনেরটা আমরা নেই। সাজ্জাদ কি ভাইবা দিতে প্রস্তুত? না ভাই, আমার ওই পড়াশোনা করে একটু রেডি করতে হবে আর কি। একটু বিভিন্ন ও ঝামেলার আচ্ছা জন্য ওগুলো পড়তে পারিনি। আমি আজকে নতুন আচ্ছা। অ্যাটেন্ড করলাম, নেক্সট ক্লাস থেকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ও আচ্ছা। জাহাঙ্গীর? হ্যাঁ ধরেন জাহাঙ্গীর কি ভাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, পড়াশোনা করছো তুমি? হ্যাঁ পড়ছি কিছু। তো কি তোমাকে দিয়ে শুরু করব? ধরেন। আচ্ছা, ঠিক আছে, তুমি গত দিনের মতো ভাইবা বোর্ডে চলে আসো। আহ, স্যার আসতে পারি? আচ্ছা, তার আগে 1 মিনিট দাঁড়াও, সবার উদ্দেশ্যে বলে নেই, যেহেতু এটা রেকর্ড হচ্ছে তো সবাই শুনবে। ভাইবা বোর্ডে আমি ক্লাসে যে কথাগুলো বলেছিলাম, গত ক্লাসেও বলেছিলাম যে আমাদের মেইন সার্টিফিকেট গুলো সাথে রাখতে হবে, সাথে ভোটার আইডি, মার্কশিট গুলো আমরা সাথে রাখবো, অরিজিনাল প্লাস হচ্ছে ফটোকপি। ফটোকপির 2টা সেট রাখবো, একটা হচ্ছে সত্যায়িত আর একটা সত্যায়িত ছাড়া। তো ওখানে কোনটা নেবে? আর এবার যেহেতু সরকারের এইটা চলতেছে, এই সময় ওনারা বেশি ঝামেলা করবেন না আর কি। তো সত্যই তো নিয়ে গেলে আমাদের ঝামেলাটা কমে যায়, তো আমরা এটা রেডি রাখবো। ভোটার আইডি কার্ড, আমাদের হচ্ছে সার্টিফিকেট, মার্কশিট, আর হচ্ছে এর সাথে আমাদের ভাইবা অ্যাডমিটটা, এটুকু আমাদের সাথে রাখতেই হবে। হ্যাঁ, জাহাঙ্গীর, তাহলে তুমি শুরু করো আরেকবার। স্যার আসতে পারি? হ্যাঁ, স্যার আসো। একটা প্রশ্ন ছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ভাই একটু পরে করি, পরে করি, রিকো ভাই একটু পরে করি, আমরা ভাইবাটা শেষ করি। হ্যাঁ স্যার বসতে পারি? হ্যাঁ, বসো। পেপারস দেখতেছি, পড়াশোনা কোথায় করেছো? জি স্যার। কোথায় পড়াশোনা করেছো? হ্যাঁ বগুড়া আজিলা কলেজে।
নামটা ভালোভাবে বলতে হবে। বগুড়া সরকারি আজিজুল সরকারি হক কলেজ, আজিজুল কলেজ। বগুড়ায় পড়াশোনা করেছে, এটা বলতে হবে, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। আজিজুল হক কলেজের নামকরণ কার নামে করা হয় এটা কি জানো? হ্যাঁ জানি স্যার। বলো স্যার তো আজিজুল আজিজুল হক হক কে ছিলেন? আহ, উনি ভারতবর্ষের ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী, উপাচার্য ছিলেন। আচ্ছা, পড়াশোনা ক্লিয়ার হয়নি, বগুড়ার দুইজন বিখ্যাত ব্যক্তির নাম বলো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আচ্ছা, ক্রিকেট খেলোয়াড় রাজনৈতিক ব্যক্তি, মুশফিকুর রহিম। রাজনৈতিক ব্যক্তি বলার দরকার নাই, আমরা সবসময় শিক্ষাবিদ তাদের নাম বলবো, যেমন এম আর আক্তার মুকুল আছে, ভাষা সৈনিক গাজীউল হক আছে, তারপরে আখতারুজ্জামান ইলিয়াস লেখক আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ। তারপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, ইনি তো সর্বজন বিদিত, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো রাজনৈতিক ব্যক্তিগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো অনার্স প্রথম বর্ষের তোমার মেজর 4টা সাবজেক্ট ছিল, নাম বলো তো। বুঝি নাই। হুম, বুঝিনি। অনার্স প্রথম বর্ষের তোমার গণিতের কি কি সাবজেক্ট ছিল? ক্যালকুলাস 1, অর্ডিনারি। এই অর্ডিনারি সেকেন্ড ইয়ারে ছিল, এত দুর্বল পড়াশোনা দিয়ে হবে না। আচ্ছা, বৃত্তের সাধারণ সমীকরণ বলো তো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস তুমি সরি, পড়াশোনা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস সি ইকুয়াল আচ্ছা 0। পড়াশোনা তোমার হয়নি, পড়াশোনা আরো ভালোভাবে করতে হবে, উপস্থাপনা আরো ভালো করতে হবে। ঠিক আছে, তুমি আসো। এখন নেক্সট আর কেউ আছে যে ভালো ভাইবা দিতে পারবে এরকম? আসসালামু আলাইকুম। নেক্সট কেউ আছেন কি? স্যার, আমি একটু চেষ্টা করি, যদিও আগে পড়া আছে কিন্তু এখন রিভিশন দেওয়ার সময় পাইনি, তারপরে চেষ্টা করবো স্যার। আচ্ছা, জুবাইদা আপু ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ, আপনি আছি শুরুতেই আসেন, আলহামদুলিল্লাহ। ভাইবা বোর্ডে আসেন। ঠিক আছে, আমি আপনাকে তুমি বলেই সম্বোধন করব, আপনি আসেন ভাইবা বোর্ডে প্রবেশ করেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আসতে অনুমতি পারি? নিতে হবে স্যার। হ্যাঁ, 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 স্যার মাথা মানে মাথাও নাড়াতে পারেন, আবার কথাও বলতে পারেন যে হ্যাঁ এসো, বসো। ধন্যবাদ স্যার। তোমার নামের অর্থ কি? আমার নামের অর্থ হচ্ছে জুবাইদা নহর। নামের অর্থ হচ্ছে এইগুলো বলা যাবে না, শুধু বলতে হবে জুবাইদা অর্থ হচ্ছে নহর। স্যার, আচ্ছা, কিন্তু নহর এখন শব্দটাও তো আরবি শব্দই, জুবাইদার অর্থ কিভাবে নহর হয়? সেটা হচ্ছে গর্ত বা খাল। আচ্ছা যাই হোক, ভাইবা বোর্ডে ওইভাবে, কারণ ওখানে যিনি থাকেন অতটা এক্সপার্ট আরবি বা ওইগুলো বুঝবে না, সমস্যা নেই, কিন্তু আমরা যেটা বলবো সেটা যেন ফ্লুয়েন্টলি বলতে পারি। আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট? নীলফামারী। নীলফামারী। পড়াশোনা কোথায় করেছো? সরকারি কারমাইকেল কলেজ, রংপুর। নীলফামারীর একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব। আচ্ছা, অনার্স প্রথম বর্ষে তোমার পঠিত যে সাবজেক্ট ছিল গণিতের, এগুলো একটু বলো তো, নাম বলতে পারবা? জি স্যার। জি বলো। ক্যালকুলাস 1, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, জিওমেট্রি, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি ভেক্টর স্যার। জিওমেট্রি। হ্যাঁ, আচ্ছা, জিওমেট্রি কেমন পারো?
আলহামদুলিল্লাহ স্যার, মোটামুটি। জিওমেট্রির জনক কে? ইউক্লিড। ইউক্লিড। এ তো ভুল বললে না তো? না স্যার, আমার জানা মতে। জানা মতে বলা যাবে না, আর ইউক্লিডই হবে। ও, ঠিক আছে, আমি একটু কনফিউজ করার জন্য বলতেছি আর কি। আচ্ছা, সরল রেখা কি বলো তো? সরলরেখা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটি হচ্ছে দিক পরিবর্তন করবে না। তুমি আসছো ভাইবা দিতে অ্যাজ এ টিচার হিসেবে, এটা তো ক্লাস 6 এর একজন বাচ্চার ভাইবা হচ্ছে। সরল রেখার সঙ্গে এটা বললে তো হবে না। স্যার একটু ভালো করে বলি। হ্যাঁ, হ্যাঁ। সরলরেখা হচ্ছে দুটি কোনো বিন্দুর সঞ্চার পথ যদি গতির দিক পরিবর্তন না করে, তবে ওই বিন্দুর সঞ্চার পথকে সরলরেখা বলে। আচ্ছা, এটা মনে হয় দেখে দেখে বললাম। না স্যার, একটু প্রথম দিকে একটু সমস্যা ছিল তো, মানে প্রথমটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা, বৃত্তের আদর্শ একটা সমীকরণ বলো তো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, এটা মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এটা তো আদর্শ সমীকরণ না। আদর্শ সমীকরণ সেটাকে বলা হয় যেটার সম্পূর্ণ বৈশিষ্ট্য অটুট থাকবে। সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, টু জি এক্স কোনটা প্লাস আছে, টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো। জিরো। হ্যাঁ, এটা বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, জি খলিফার স্যার। নিয়ম মনে আছে কি? খলিফার নিয়মটা বলতে পারবা? স্যার লাইন কেটে গিয়েছিল। আমি দুঃখিত, আসলে এটা হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে। স্যার আসছেন ইনশাআল্লাহ। হ্যালো। জি ভাই, আপনাকে জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি। স্যার হ্যাঁ, লাইন আচ্ছা, কেটে গিয়েছিল মেবি। সবাই আছি শুনতে স্যার। আচ্ছা, পাচ্ছি। যাই হোক। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হতেই পারে। আচ্ছা, সমস্যা নেই। আমরা যেখানে ছিলাম, হ্যাঁ। আমরা, জি হ্যাঁ, এখন ভাইয়া। মোটামুটি 19 জন আছি আমরা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে খলিফার নিয়ম। জি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি রেখাটি যদি একটা হ্যাঁ। বৃত্তকে স্পর্শ করে, তাহলে শর্তটা কি হবে বলতে পারবা? ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, হ্যাঁ। বৃত্তকে স্পর্শ করবে। আচ্ছা, তুমি বলো তো ফাংশন আর রিলেশনটা আসলে কি? ফাংশন হচ্ছে, রিলেশন হচ্ছে একটা সম্পর্ক।
যদি আচ্ছা, কিসের সম্পর্ক? মানে হচ্ছে এখানে এক্স যদি একটা সেট আমার হয় এবং নোটগুলো কি ওয়াই পড়া যদি, হয়েছিল? আমার নোটগুলো কি পড়া হয়েছিল? জি স্যার নোট করছি, মানে ওইভাবে পড়ছিলাম কিন্তু অনেকদিন থেকে রিভিশন দেওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা। মানে আমার, এগুলো পড়া কিন্তু আসলে হচ্ছে না, ভালো হচ্ছে না। আচ্ছা ঠিক জি আছে, স্যার। সমস্যা নাই, পরবর্তীতে ভালো হবে। তো ঠিক আছে, এই পর্যন্তই থাক। ঠিক আছে, তুমি আসতে পারো। জি স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তো ভালোভাবে একটু প্রস্তুতি নিয়ে আসো। আচ্ছা, তো ঠিক স্যার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নেক্সট আর কেউ স্যার আমার কথা সাহসী কি ভাই শোনা বোন? যাচ্ছে? জি, শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, শোনা এবং যাচ্ছে। আমি আবারও সবাইকে অনুরোধ জানাচ্ছি, যারা কথা বলছেন না তারা অনুগ্রহপূর্বক মাইক গুলো বন্ধ রাখবেন। যেমন এম রিকো ভাইয়া, শম্পা আক্তার, MIA1, এটা কি আমি জানি না, আই ডোন্ট নো। হ্যালো সরি স্যার, স্যার, শোনা আমি যাচ্ছে আসলে না? বুঝি নাই তো। সরি স্যার, আমি আসলে বুঝি নাই তো, এর জন্য জিজ্ঞেস করতেছিলাম এখন শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা আচ্ছা, জি স্যার। শোনা যাচ্ছে স্যার তো? এবার আমি বলতে পারি। ও, শম্পা আক্তার। জি জি স্যার। ঠিক আছে, ভাইবা বোর্ডে প্রবেশ করেন। আসতে পারি স্যার? হ্যাঁ, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। ধন্যবাদ স্যার। আচ্ছা, দেখো তো এখানে একটা সমীকরণ লেখা আছে, y = mx + c। এটা কিসের সমীকরণ? এটা স্যার সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ। আচ্ছা, জি। সরলরেখার তো আরো সমীকরণ আছে, এটা তোমাকে বললাম। তার মানে এটা কি আর কোনো নাম আছে এটার, বা এটা সরলরেখার কি বিশেষায়িত আকার? জি স্যার। স্যার এটা হচ্ছে বলো তো। উম, ঢাল ঢালাকার সরলরেখার সমীকরণ, অথবা হ্যাঁ হ্যাঁ ঢাল হ্যাঁ, ঢাল। মূলবিন্দু বল জ্যামিতি এরকম সরলরেখার সমীকরণ। মূলবিন্দু না, মূলবিন্দু বহির্গামী। মূলবিন্দু হলে এটা হবে y = mx। হ্যাঁ, মূলবিন্দু আচ্ছা, বল জ্যামিতি সরলরেখার সমীকরণ। এটা বলতে হবে যে ঢালাকৃতির সরলরেখার সমীকরণ। আচ্ছা, তুমি সরলরেখার আদর্শ আকারটা কি বলতে পারবা? জি স্যার, ax প্লাস by প্লাস by প্লাস c সমান 0। 0। আচ্ছা আচ্ছা, ভালো। এখন তুমি বলো তো, ন্যাচারাল নাম্বারটা কি? ন্যাচারাল নাম্বার। পাচ্ছি না। স্যার, ন্যাচারাল নাম্বার কি? নেটের সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি, বলেন স্যার। হ্যাঁ, বললাম ন্যাচারাল নাম্বার কি। সম্পর্ক তার ন্যাচারাল নাম্বার কি? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। আমি শুনতে পাচ্ছি না তো স্যার, এর জন্য আর কি, বলেন স্যার। কেন? আপনার সাউন্ডটা একটু বাড়ায় দেন। বলতেছি ন্যাচারাল নাম্বার কি? ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ন্যাচারাল নাম্বার বলা হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ন্যাচারাল ন্যাচারাল নাম্বার নাম্বার। বলা হয়। আচ্ছা, এটা আমরা যদি বলি তাহলে একটা উদাহরণ, বা কত থেকে কত পর্যন্ত ন্যাচারাল নাম্বার? মানে ন্যাচারাল নাম্বারকে আমরা যে আইডেন্টিফাই করবো, এটা রেঞ্জটা কত থেকে কত হবে? এটা রেঞ্জ স্যার 1 থেকে পজিটিভ ইনফিনিটি। ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। জি আচ্ছা, তুমি বলো তো ফাংশন এবং রিলেশন বিষয়টা কি? স্যার, দুটি সেটের মধ্যে সম্পর্ককে রিলেশন বলে। আর ফাংশন হচ্ছে এক্স ওয়াই, যদি দুটি বাস্তব সংখ্যা হয় তাহলে এক্স এদের মধ্যে এমন একটি সম্পর্ক বিদ্যমান থাকবে যে এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর একটি অনন্য মান পাওয়া যাবে।
এখানে হ্যাঁ তো এক্ষেত্রে ওয়াই কে এক্স ফাংশন বলা হয়। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তুমি আসো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটু ভাইবা দিতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ রিকো ভাইয়া, হ্যাঁ আসেন। তারপর স্যার আমাকে ধরেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, রুমে প্রবেশ করতে হবে। স্যার আসতে পারি? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার বসতে পারি? বসো। ধন্যবাদ স্যার। বাসা কোথায়? স্যার আমার বাসা চুয়াডাঙ্গা জেলা। পড়াশোনা কোথায় করেছো? আমি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে পড়াশোনা করেছি। আচ্ছা। গণিত কি তোমার ভালো লাগে? জি স্যার, গণিত ভালো লাগে বলেই গণিত আমি ছোট থেকে গণিত ভালো লাগে স্যার, এই কারণে গণিত নিয়ে পড়াশোনা করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, অনার্স প্রথম বর্ষে 4টা সাবজেক্ট ছিল, তার মধ্যে একটা সাবজেক্ট ছিল ফান্ডামেন্টাল, মনে আছে কি তোমার? জি স্যার। ফান্ডামেন্টালের প্রথম চ্যাপ্টারে আমরা পড়েছিলাম লজিক। তো লজিকে আমরা যেটা পড়েছিলাম যে গণিত সহজ বিষয়, এটা আসলে উক্তি হবে নাকি হবে না বলো তো? উম, গণিত সহজ বিষয়। হ্যাঁ। জি স্যার, এটা হবে স্যার। আচ্ছা, তোমার কাছে গণিত সহজ, আমার কাছে কঠিন, তাহলে কি এটা হলো? এটা হবে না। ঠিক আছে, যেমন 2+2=4, এটা এখানেও স্যার, আমেরিকাতেও স্যার। কিছু কিছু বিষয় জি। শুধু নোটের মধ্যেই হবে এমন বিষয় না, নোটের বাইরেও দুই একটা হইতে পারে। জি আচ্ছা, স্যার। কোন পার্ট থেকে তোমাকে প্রশ্ন করব বলো? স্যার এসএসসি নবম দশম শ্রেণী। না, এটা বলা যাবে না যে কোন পার্ট, বলতে জ্যামিতি, ত্রিকোণমিতি এইগুলো বলতে হবে। কোনটা থেকে করব? স্যার জ্যামিতি থেকে অথবা ত্রিকোণমিতি থেকে। স্যার আচ্ছা ত্রিকোণমিতি থেকে করেন। ঠিক আছে, বলো ত্রিকোণমিতির জনক কে? ত্রিকোণমিতির জনক স্যার হিপ্পার্কাস। হিপ্পারকাস। হিপ্পারকাস কোন দেশের নাগরিক? স্যার হিপ্পার্কাস গ্রিক গণিতবিদ ছিল। আচ্ছা, আচ্ছা বলো তো, ত্রিকোণমিতির যে আমরা কোণ পরিমাপ করি এবং জ্যামিতির যে আমরা কোণ পরিমাপ করি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার জ্যামিতির কোণটা 360 ডিগ্রির ভিতরে সীমাবদ্ধ থাকে, কিন্তু ত্রিকোণমিতির কোণগুলা আহ, আবর্তিত হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়। কেন ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হয় না? স্যার আমরা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকেই পড়ে এসেছি। আচ্ছা, ঘড়ির কাঁটার দিকে হইলে, এটা ভাইবার বাইরে বলতেছি, ঘড়ির কাঁটার দিকে হলে আহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক, দুই দিকেই হয়। জি স্যার। আচ্ছা, এখন বলো তো, ত্রিকোণমিতিতে আমরা যে লিখি cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, এর কারণ কি? গুরু যেমন শিষ্য তেমন হবে নাকি ভাই? স্যার সামিউল ইসলাম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হুম। স্যার কস কস মাইনাস থিটা সমান সেক মাইনাস থিটা বললেন স্যার। cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, মাইনাসটা কি হয়ে যায়? মাইনাসটা স্যার ওই আহ, চতুর্ঘাতে কস ধনাত্মক মান দেয়, ঋণাত্মক অথবা ধনাত্মক। কস চতুর্ঘাতে ধনাত্মক মান দেয়, এই কারণে কসটা ধনাত্মক হয়ে যায়। উত্তরটা হয়নি, আমার নোটে দেখে নিও ভালোভাবে। জি আচ্ছা, স্যার। tan 15 ডিগ্রির মান কত? স্যার জানা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। ধন্যবাদ স্যার। আর একটু ভালো করে আসসালাম। পড়াশোনা করতে হবে।
জি স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এরপরে ওই যে এরপরে কোন এক আপু ভাইবা দিতে চাইলে, হ্যাঁ হ্যাঁ, কি নাম স্যার আপুর? স্যার স্যার সারান্থা। হ্যাঁ, ও সানানাতা আপু, স্যার আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো ভাইবা বোর্ডে প্রবেশ করেন। আসতে পারি স্যার? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বসো। বাসা কোথায়? ধন্যবাদ স্যার। স্যার নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা। আচ্ছা, দেখো তো ওখানে টেবিলে যেটা লেখা আছে y = mx + c, এটা কিসের সমীকরণ? স্যার এটি হচ্ছে সরলরেখার ঢাল আকৃতির সমীকরণ। এটা তো অবশ্যই মূলবিন্দুগামী, তাই না? না স্যার, এটা মূলবিন্দু বহিগামী। আচ্ছা, গুড। যদি মূলবিন্দুগামী হয় তা সেই ক্ষেত্রে কি হবে? স্যার সি এর মান 0 হবে, অর্থাৎ y = mx। আচ্ছা, আচ্ছা, তোমার কোন পার্ট থেকে প্রশ্ন করলে ভালো হয় বলো তো? আহ স্যার আপনি সম্ভাব্যতা ছাড়া জিজ্ঞেস করেন। না না, আমি এটা এমনি সম্ভব। বলতেছি, স্যার যেটা যেটা তুমি পারবা সেটাই বলবা। আচ্ছা। স্যার আপনি জিজ্ঞেস করেন জ্যামিতি পাঠ থেকে আপনি। আচ্ছা, জ্যামিতি থেকে তো সবাই আসলে আনসার দিতে চায়, আমরা একটু ভিন্ন কোশ্চিন করি, আমরা একটু জি ক্যালকুলাস স্যার। থেকে আলোচনা। জি স্যার। আচ্ছা, আমাকে একটু সেট ফাংশন বিষয়টা ক্লিয়ার করো তো। সেট ফাংশন। হ্যাঁ, সেট ফাংশন। আমি কিন্তু দুইটার সংজ্ঞা ধরেছি, সেট কি এবং ফাংশন কি। ফাংশন কি? আচ্ছা স্যার, বাস্তব এবং চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। আর ফাংশন হচ্ছে যদি এক্স ও ওয়াই অশূন্যক সেট হয় এবং এফ এমন একটি নিয়ম হয় যেন প্রত্যেক এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স এর জন্য একটি অনন্য ওয়াই বিলংস টু ক্যাপিটাল ওয়াই বিদ্যমান থাকে, তাহলে এফ কে এক্স হতে ওয়াই এর ফাংশন বলে। একে আমরা এফ সাচ দ্যাট এক্স এক্সটেন্ডস টু ওয়াই দ্বারা সূচিত করি। আচ্ছা, এইভাবে বললে তো স্টুডেন্ট বুঝতে পারবে না, এটা বলতে হবে এর আগে যে আপুটা ভাইবা দিয়েছিল ওই সংজ্ঞাটা অনেক বেশি ভালো ছিল। ঠিক আছে, যে দুইটি সেটের মধ্যে যে বিদ্যমান সম্পর্ক, এক্স এর প্রতিটি উপাদানের জন্য ওয়াই এর যদি ওয়াই সেটের অনন্য উপাদান পাওয়া যায়, এইভাবে ভাইবাতে বলতে হবে। জি স্যার। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, ডোমেন রেঞ্জ এবং কোডোমেন, এইটাকে আমি কিভাবে বুঝবো, আমাকে একটু বুঝিয়ে দাও তো, কি এটা? আচ্ছা স্যার, আমরা এফ সাচ দ্যাট এ এক্স এফ সাচ দ্যাট এক্স এক্সটেন্ডস টু ওয়াই যদি একটি ফাংশন হয়, এখানে এক্স কে আমি বলবো ডোমেন এবং ওয়াই কে বলবো কোডোমেন, এবং এই ওয়াই সেটের অন্তর্গত প্রত্যেক অ্যাপ সম্পর্কিত যে উপাদান বা ইমেজ আছে তা দ্বারা যে উপসেট গঠন করব, ওই উপসেটকে ওই সেটের রেঞ্জ বলে, যাকে আমরা আর এফ দ্বারা সূচিত করি। আচ্ছা, ঠিক আছে, ভিতরে আসো। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে তুমি কি জানো গণনার জনককে? তার গণনার জনক চার্লস ব্যাবেজ। সেট তত্ত্বের জনক? উম, জন ক্যান্টর। ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে কে ভাইবা দিবেন একটু রেডি হন, 1 মিনিট আমি আসতেছি। ভিতরে আসুন, বসেন।
হ্যাঁ, এরপরে কে ভাইবা দিতে চাই? আর 10 মিনিট আছে কিন্তু, হ্যালো। আর 10 মিনিট হ্যাঁ আছে। হ্যাঁ, আর 2 জনের ভাইবা নিব। আর কে ভাইবা দিতে চান? স্যার একটা প্রশ্ন করি। জি জি। আহ স্যার আমরা হচ্ছে যখন ভাইভা বোর্ড ফেস করি তখন স্যার দেখা যায় শুধু বেসিকটা স্যার মাথায় থাকে, অনেক সংজ্ঞাগুলো একদম মানে পুরোটা টানা টানা মুখস্থ থাকে না। তখন স্যার যদি আমরা মূল কথাটা বলি তাহলে কি হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। ভাইবা বোর্ডে স্যার প্রশ্ন করছে এটা মাথায় রাখবো না, ভাইবা বোর্ডে আমরা চিন্তা করব যে আমার স্টুডেন্ট আমার কাছ থেকে পড়াটা বুঝাই চাচ্ছে, আমি ওকে কিভাবে বুঝাই দিব, কিভাবে হ্যান্ডেলিং করব, এটা মাথায় রাখলেই হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। আর ভাইবা তো কখনোই 100% হবে না, কারণ এই যে দেখতেই পাচ্ছেন আমি যেগুলো দেখেন নোট দিয়েছি সেটা দেখেন সবাই বলে ভাইবা দিব এটা সেটা, দেখেন নিতে চাইলে আর কেউ করতে পারতেছে না। মানে মেবি 55 জনের বেশি ভর্তি আছে, এখন উপস্থিত দেখতেছি 20 জন। এর মধ্যেও ভাইবা দেওয়ার সাহস তেমন কেউ করতে পারতেছে না। তো যাই হোক, সারনাথ আপু গত ভাইবাটাও ভালো দিয়েছিলেন, আজকেরটাও হয়েছে ভালো, কিন্তু আজকে একটু তাত্ত্বিক বেশি হয়ে গেছে। নেক্সট ভাইবা আশা করি আরো ভালোভাবে দেবেন, প্রাণবন্ত একটা ভাই। ইনশাল্লাহ স্যার। স্যার আরেকটা প্রশ্ন। স্যার জি ভাইবাতে জি। স্যার আপনি যেমন বললেন স্যার পারবো, মানে এরকম পড়াশোনা হয়েছে বলতে পারবো, কিন্তু স্যার দেখা যায় যে যখন স্যার বলবে তখন স্যার চেহারা অনেক লাল হয়ে যায়, ঘামাই গেছি, কিন্তু কাঁপবো না, স্যার বলতে পারবো, এতে কি স্যার ভাইবাতে কোনো মানে এফেক্ট পড়বে? না, এই দিকগুলো বিষয়টা একটু দেখতে হবে যে আমি কতটা নিজেকে সংযত রাখতে পারি। এখন স্টুডেন্টকে আমি পড়াচ্ছি, পড়াইতে যদি আমি নিজেই কাঁপি তাহলে স্টুডেন্ট কি মনে করবে যে টিচার পারে না। আমরা সবসময় মাথায় এটা রাখবো যে আমি অ্যাজ এ টিচার হিসেবে ভাইবাটা দিচ্ছি। জি আর স্যাররা যারা আছেন ওনারা অনেক কিছুই জানেন, কিন্তু আমাদের মাথায় থাকবে যে ওনারা কিচ্ছু জানেন না, জাস্ট যে প্রশ্ন করছে আমি যেভাবে বুঝাবো উনি সেইভাবেই বুঝবেন, কিন্তু আবার উল্টা পাল্টা বোঝানো যাবে না। আমি আমার নিজের মতো করে ওনাকে বোঝানোর চেষ্টা করব। জি স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। জি। হ্যাঁ, আওলাদ হোসেন আপনি কি ভাইবা দিতে চান? হ্যালো। হ্যাঁ, আওলাদ হোসেন আপনি কি ভাইবা দিতে চান? জি স্যার। আচ্ছা, আমি দিচ্ছি। আচ্ছা, একটু একটু লাইনে থাকেন, 30 সেকেন্ড আমি নিচ্ছি। হাসিব, আর কয় মিনিট আছে? ভাইয়া আর মাত্র সময় আছে 7 মিনিট 13 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আওলাদ ভাই প্রবেশ করেন। জি স্যার, আসবো? হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঢুকে বলুন স্যার আসবো না, স্যার আসতে পারি? আচ্ছা, বাসা কোথায়? স্যার বসবো? বসতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নরসিংদীতে। নরসিংদী। পড়াশোনা কোথায় করেছো? নরসিংদী সরকারি কলেজ।
আচ্ছা, এত সাবজেক্ট থাকতে তুমি গণিতেই কেন মাস্টার্স করলে? স্যার গণিতটা ছোট সময় থেকে ভালো লাগতো, ভালো লাগার একটা সাবজেক্ট ছিল, এই জন্য গণিতটা নেওয়া। আচ্ছা, গণিত কি আসলে ভালো লাগা থেকে নিয়েছো, নাকি গণিতে পড়লে ফিউচারটা ভালো হবে, অর্থনৈতিক স্বাবলম্বী হবে এটার জন্য নিয়েছো, শেখার জন্য, নাকি আসলে এই ভালো লাগা থেকে, নাকি আসলে ইনকামের জন্য? স্যার শেখার জন্য নিয়েছি স্যার, গণিতটা ভালো লাগতো। আচ্ছা, গণিতের কোন পার্ট তোমার বেশি ভালো লাগে? স্যার জ্যামিতি, ত্রিকোণমিতি। আচ্ছা, জ্যামিতির, যদি আমরা বলি জ্যামিতির জনক কে? ইউক্লিড স্যার। ইউক্লিড। ওয়েল, আচ্ছা, কণিক কাকে বলে, বা কণিকটা আসলে কি? কণিক হচ্ছে স্যার, স্যার একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি সরলরেখা, যদি তাদের অনুপাত একটি ধ্রুবক হয় এবং তাদের একটি নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট সরলরেখা থেকে যে সি দূরত্বের একটি অনুপাত একটি ধ্রুবক হয় এবং তাদের সেট একটি সঞ্চারপথ হয়, তাহলে এই সঞ্চারপথকেই কৌণিক বলে। আচ্ছা, এই যে নির্দিষ্ট বিন্দু আর নির্দিষ্ট সরলরেখা, এটা কোথায় হবে, শূন্যে নাকি আকাশে নাকি জমিনে, কোথায় হবে? তাই নির্দিষ্ট বিন্দুটা হওয়াতে স্যার একটি এটা কৌণিক কোথায় হবে? না, আমার কথাটা বুঝতে উপকেন্দ্র পারেন। হবে বিন্দু। বলতেছি যে একটা নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট সরল রেখা থেকে বিন্দুর দূরত্বের অনুপাত ধ্রুবক, এটাই সঞ্চারপথ, এই কেন্দ্র সঞ্চারপথকে কণিক বলে। ওয়েল, এটা কোথায় হবে, এই এটা কোথায় হবে, কোনো মানে সমতলে হবে নাকি শূন্যে হবে? সমতল হবে স্যার। আচ্ছা, এটা বলতে হবে সমতল, কারণ আমি যদি সমতল না বলি তাহলে এটা কি আসলে কোথায় বোঝাচ্ছে, এটা এক্সাক্ট বোঝা যায় না। আচ্ছা, উৎকেন্দ্রিকতা বিষয়টা কি? স্যার এই যে ধ্রুব অনুপাতটাকে উৎকেন্দ্রিকতা বলা হয়, যে নির্দিষ্ট বিন্দু থেকে এবং দূরত্বের অনুপাতে একটি ধ্রুবক এবং তাদের মধ্যে যেই এই অনুপাত হয়, এই অনুপাত থেকেই উৎকেন্দ্রিকতা বলা হয়। কণিকের সাধারণ সমীকরণটা কি বলতে পারবা? কণিকের সাধারণ সমীকরণ হচ্ছে স্যার এক্স স্কোয়ার প্লাস 2x hy প্লাস by স্কোয়ার প্লাস টু ওটা জি আদর্শ, এক্স প্লাস 2fy ওটা প্লাস। আদর্শ আকার। কণিকের সাধারণ সমীকরণ ওইটা নয়। কণিকের সাধারণ সমীকরণ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার, যেটা দেওয়া আছে আরো এক্স ওয়াই জেড ডট ডট। আচ্ছা, অন্তবৃত্ত আর পরিবৃত্ত বিষয়টা কি, এটা কি বোঝো? জি ভাই, আর 3 মিনিট আছে, শেষ করে দেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই প্রশ্নটাই শেষ। অন্তবৃত্ত পরিবৃত্ত। এটা এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, তো ঠিক আছে, আসতে পারো। আর ভাইবার ভালোভাবে সালাম। প্রস্তুতি নাও। আসসালামু আলাইকুম। ঠিক আছে, স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার একটু আমাদের কোশ্চেন, নেক্সট ভাইবা কবে হতে পারে স্যার? আচ্ছা, এটা বলতেছি হাসিব, এটাকে কি আর 2-3 মিনিট বাড়ানো যাবে, মানে নতুন করে? নতুন করে আবার শুরু করা যাবে স্যার। এটা হচ্ছে যে আপনি 3 মিনিট পর সবাই বের হয়ে যাবে, তারপরে আমাকে 1 মিনিট সময় দিয়ে আমি নতুন করে আমি আবার লিঙ্ক পাঠাবো তাহলে। আর আমি একটা কথা বলবো ভাইয়া, এটা আপনাদের জি। ছোট ভাই হিসেবে, কেউ যেহেতু এভাবে ভাইবার জন্য অ্যাপ্রোচ করছে না, নতুন আর একটা স্লট না করে সামান্য কিছু প্রশ্ন মেসেঞ্জার গ্রুপে দিলেই বেটার হয় আর কি। কারণ এটা যেহেতু হ্যাঁ, আপনি আপলোড দিতে যাচ্ছেন অথবা অন্যদেরকে শেয়ার করতে যাচ্ছেন, তো এখানে আসলে আহ আপনি হয়তো বুঝতে না পেরেছেন। স্যার, আমাদের হচ্ছে স্যার, একটু বলবো স্যার, যদি একটু হ্যাঁ, হ্যাঁ, অনুমতি দেন। স্যার বলেন। আমি হচ্ছে, স্যার এখন স্যার আপনার কাছে অনেক স্টুডেন্ট আছে, আপনি স্যার আমাদের যেভাবে ধরেন স্যার, এটা আমাদের জন্য খুবই উপকার হয়। এখন স্যার কারা অংশগ্রহণ করছে আর কারা করছে না, ওইটা যদি স্যার আপনি বিবেচনা করে আমাদের বাদ দিয়ে দেন, তাহলে আমাদের খুব না ক্ষতি না না, হবে স্যার। বাদ দিব না, না না, বাদ দিব না, বাদ দিব না, সেটা না। আচ্ছা,
আর এটা অন্য জায়গায় আমি শেয়ারও করতে চাচ্ছি না, কারণ ভাইবার মানগুলো ভালো হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, এটা আমাদের আচ্ছা। মধ্যেই থাক, এখানেই থাক। হুম হুম। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক ভাইয়ারা আছে, আপুরা আছে, শুধু আমাকে ইনবক্সে নক দেয় যে স্যার দ্রুত করেন, স্যার দ্রুত করেন। কিন্তু আসলে যেটা দ্রুত করা হচ্ছে এটার আসলে আমরা বেনিফিটটা পাচ্ছি না, আশানুরূপ বেনিফিটটা আমরা পাচ্ছি না। তো এখন আমরা অবশ্যই চেষ্টা করব যে নেক্সট যে ভাইভা গুলো হবে আমরা একটু A to Z পড়াশোনা করে আসবো ভাইভাতে। জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় যদি আমি আপনাদের লাস্ট সবার মিনিট উদ্দেশ্যে বলি। ভাইয়া। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলি যে আপনারা যে ভাইভাতে ভর্তি হয়েছেন আপনারা কি সন্তুষ্ট? জি স্যার। জি স্যার, আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার। অনেকের অনেক রকম ছিল, অনেকে এখনো বলে যে স্যার একটু দ্রুত করেন। দেখেন, আমি যদি নোটটা চাই আগামী 2 দিনের মধ্যে বাকি নোটগুলো দিতে আলহামদুলিল্লাহ। পারবো, কিন্তু আসলে না কোয়ালিটি মেনটেন করতে একটু সময় লাগে। এটা আপনাদের একটু ধৈর্য স্যার ধারণ আপনি করতে ধীরে হবে। ধীরেই দেন, সময় তো আছে। স্যার স্যার আমাদের এটা উদ্দেশ্যে আর আপনার যেটা একটু ভালো কথা হয়, বলেন। আমাদের যেটা ভালো হয় আপনি সেভাবে দেন সবই। জি, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আমরা আগামী ভাইবা 16ই ডিসেম্বরের পরে আমি একটা ডেট দিয়ে দিব, 16ই ডিসেম্বরের পরে। স্যার, স্যার টপিক গুলো একেবারে ফিক্সড করে দিলে ভালো হয় আমাদের জন্য ভাইবা দিতে, কারণ হ্যাঁ। পড়া হয়ে ওঠে না। আচ্ছা, না এই যে স্যার, গাফিলতি স্যার কোটা টপিক, হচ্ছে, কোটা হচ্ছে ফিক্সড না। না করলে ভালো হয়, ফিক্সড না করলে ভালো হয় স্যার। আচ্ছা, স্যার ঠিক স্যার আছে। এখন করলে ভালো হয়, পরে না করে দিবেন। মানে 2-3টা ভাইবা হ্যাঁ, এখন ফিক্স করে ফিক্স দিলে আমরা করাটা ওই উচিত, কারণ পড়তে পারবো ভালো করে। পরবর্তীতে ফিক্স না করলেও সমস্যা নেই, কারণ পরবর্তীতে হ্যাঁ। সবই করা লাগবে আমাদের, কিন্তু আচ্ছা, এখন ঠিক আছে, করলে ওইটা আমি মেসেঞ্জারে আলোচনা করে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক ওইগুলো থেকে আমি আগামী ভাইবাটা নিব। ঠিক আছে, আমি এগুলো কাজগুলো একটু শেষ করে নিয়ে আগায় নেই, আপনারা ভাইবাগুলো দেখতে থাকেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তীতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম।